বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আম জনতার দলের সাধারণ সম্পাদক ও তরুণ নেতা তারেক রহমান। রোববার ৯ নভেম্বর রাতে তিনি অনশন ভাঙেন। নিবন্ধনের দাবিতে তারেক রহমান টানা অনশন চালিয়ে যান। তার দল নির্বাচন কমিশনার নিবন্ধন না পাওয়ায় তিনি অনশন শুরু করেছিলেন। মঙ্গলবার বিকাল থেকে তিনি ইসি ভবনের সামনে এই অনশন চালিয়ে যান। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে তিনি এখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রোববার রাতে তাকে দেখতে ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার অনুরোধে ১৩৪ ঘণ্টা পরে অনশন ভাঙেন তারেক। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সন্ধ্যায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, রোববার সন্ধ্যায় তারেক রহমানকে দেখতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে যান সালাহউদ্দিন আহমেদ। পরবর্তী আপিলে নির্বাচন কমিশনকে সহানুভূতি দেখানোর আহ্বান জানান তিনি। এর আগে দুপুর ১টা ৪০ তাকে দেখতে ছুটে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার আম জনতা দলের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশন স্থলে উপস্থিত হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ওই দিন সন্ধ্যায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রিজভী আম জনতা দলের নিবন্ধন দাবিতে অনশনরত মোহাম্মদ তারেক রহমানের পাশে অবস্থান করছেন এবং তাকে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাচ্ছেন।